হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। অ্যান্ড আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে আপনারা কীভাবে নিজে নিজে আপনাদের লিগালাইজেশন ফর্মটি ফিল আপ করবেন তা নিয়ে। সো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। ফার্স্ট অফ অল আপনাকে লিগালাইজেশন ফর্মটি আপনার এম্বাসি থেকে কালেক্ট করতে হবে। দেন এম্বাসি থেকে কালেক্ট করার পর আপনাকে এরকম একটা ফর্ম আপনি পাবেন। সো আপনার ফর্মটি পাওয়ার পর আপনাকে এখানে লেখা আছে যে আই। সো আফটার আই আপনাকে এখানে রাইট করতে হবে আপনার ফুল নেম। সো চলেন আমি আমার ফুল নেমটি এখানে লিখি। সো আপনি আপনার নেমটি এখানে রাইট করবেন। আমার নাম যেহেতু আবদুল্লাহ আল মামুন, সো আমার এখানে আমার ফুল নেমটি আমি এখানে রাইট করলাম। সো এই হচ্ছে ফার্স্টে আপনি আপনার নামটি লিখবেন। সো দেন লেখা হচ্ছে এখানে নাম লেখার ক্ষেত্রে আপনার এখানে নিচে ছোটো করে একটা রাইট করা আছে যে আপনার ফুল নেম, ফার্স্ট নেম, মিডল নেম আর ফ্যামিলি নেম, এভাবে লিখবেন আর কি। যেহেতু আপনার ফুল নেমটা আপনি নিজে জানেন, আপনার পাসপোর্টেও দেওয়া আছে। সো আপনি আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে অবশ্যই ওইভাবেই আপনি এখানে রাইট করবেন। সো নেক্সটে দেওয়া আছে বেয়ারিং পাসপোর্ট নাম্বার। সো অবশ্যই আপনি এখানে আপনার পাসপোর্ট নাম্বার যেটা আছে ওইটা কারেক্টভাবে এখানে রাইট করবেন। সো আমি আমার পাসপোর্ট নাম্বারটা এখানে রাইট করলাম। ইভেন নেক্সট হচ্ছে ইস্যুড অন। সো ইস্যুড অনের মধ্যে আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে, সো ওই ডেটটাই এখানে রাইট করবেন। যেহেতু আমার পাসপোর্টটা ফেব্রুয়ারি 4 তারিখে ইস্যু হয়েছে 2024 সালে, সো আমি আমার ওই ডেটটা লিখলাম এখানে। সো আপনি অবশ্যই আপনার যে ডেটটা পাসপোর্টে দেওয়া আছে ওইটা লিখবেন। দেন হচ্ছে আপনার বাই। এখন আপনার পাসপোর্টটা কোথায় থেকে ইস্যু হয়েছে ওইটা এখানে রাইট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশি, ইভেন আমাদের সবগুলো পাসপোর্টই ঢাকা থেকে ইস্যুড হয়। সো আমাদের পাসপোর্টে অবশ্যই লেখা থাকে যে ডিআইপি স্ল্যাশ ঢাকা। সো আমি এখানে ডিআইপি স্ল্যাশ ঢাকা এই অপশন লেখাটি এখানে রাইট করলাম। সো নেক্সটে হচ্ছে আপনার দেওয়া হচ্ছে ভ্যালিড আনটিল। সো আপনার পাসপোর্টটা কত সাল পর্যন্ত আপনারটা এক্সপায়ার হবে, কত সালে ওই ডেটটা অবশ্যই ইস্যুড অনের সাথে লেখা আছে যে ভ্যালিড আনটিলটা, ওই ডেটটাও আপনার পাসপোর্টে রাইট করা আছে। সো আমারটা যেহেতু 3 ফেব্রুয়ারি 2034 সালে এক্সপায়ার হবে, সো আমি আমার ডেটটা ওইখানে লিখলাম 34, ওইটা আমি এখানে রাইট করলাম। দেন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। সো এই প্রেজেন্ট অ্যাড্রেসে অবশ্যই আপনি আপনার পাসপোর্টে যে আপনার অ্যাড্রেসটা, প্রেজেন্ট অ্যাড্রেসটা দেওয়া, পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া আছে, সো ওই পার্মানেন্ট অ্যাড্রেসটাই এখানে রাইট করবেন। আমারটা আমি আমার গ্রাম, থানা, পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট এইটা এখানে রাইট করতেছি। যেহেতু আমার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে আমি ওইভাবেই এখানে রাইট করতেছি। এখানে লিখলাম। দেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফোন নাম্বার। সো অবশ্যই কন্ট্যাক্ট ফোন নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার যেই নাম্বারটি আপনার পাশে সবসময় থাকে, সো চেষ্টা করবেন যে আপনার ওই নাম্বারটি দেওয়ার, যে যাতে তারা যদি কখনো চায় যে কন্ট্যাক্ট করে আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো ইস্যু নিয়ে, সো যাতে আপনারকে সে কল করে পায় আর কি। সো আপনি আপনার কাছের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটি দেবেন। আর অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার লেখার ক্ষেত্রে আপনি আপনার কান্ট্রি যে কোড আছে নাম্বার লেখা আগে যে কোডটা ইউজ করেন, সো ওই কোডটা অবশ্যই এখানে রাইট করবেন। সো আমি আমার নাম্বারটা এখানে রাইট করলাম।
দেন হচ্ছে আপনার বার্থ অফ ডেট অফ বার্থ, সরি ডেট অফ বার্থ, আপনি আপনার এখানে ডেট অফ বার্থটি রাইট করবেন। আমি আমার ডেট অফ বার্থ যেহেতু 12 এপ্রিল 2003, সো আমি এখানে আমারটাই এখানে রাইট করলাম। দেন হচ্ছে আপনার আপনি কি কি ডকুমেন্টস আপনি লিগালাইজেশন করাবেন, প্রুফস অফ ডকুমেন্টস। এখানে আপনার যে ফার্স্টে আপনি যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করেন, অবশ্যই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, ইভেন্ট আপনার হায়ার সেকেন্ডারি ট্রান্সক্রিপ্ট, যেটা এই দুইটা ডকুমেন্টই করানো লাগে। সো আপনি যদি ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এই দুইটা ডকুমেন্ট এখানে রাইট করবেন। আর যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ব্যাচেলার্সের মার্কশিট ইভেন্ট হচ্ছে সার্টিফিকেট, এই দুইটা জিনিস আপনাকে এখানে রাইট করতে হবে। যেহেতু আমি ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করব, সো আমার তো প্রিভিয়াস যে এডুকেশন সার্টিফিকেটটা ছিল ওইটা হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অ্যান্ড হায়ার সেকেন্ডারি মার্কশিট। সো ওইটাই আমি এখানে রাইট করব। ফার্স্টে আমি লিখবো যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে লিখবো যে হায়ার সেকেন্ডারি ট্রান্সক্রিপ্ট। এটা হচ্ছে, আর হচ্ছে এখানে নাম্বার অফ কপিজ, আপনি কই কপি করে লিগালাইজেশন করাবেন ওইটা এখানে লিখতে হবে। আমরা যেহেতু এক কপি করে করলেই এনাফ, সো আমরা এখানে 1 কপি ওয়েট করলাম। সো হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট 1 কপি এবং হায়ার সেকেন্ডারি ট্রান্সক্রিপ্ট 1 কপি, এই হচ্ছে 2 কপি, মোট হচ্ছে 2 কপি। অ্যান্ড হচ্ছে in case of rejection I request you to issue it in written form স্টেট এন্ড ফ্রেম। সো এইখানে আপনার যদি কোনো কারণে আপনার ভিসাটা রিফিউজ হয় বা রিজেকশন হয়, সো সেই ক্ষেত্রে কি আপনি কোনো কৈফিয়ত চান কিনা তাদের কাছে। সো সেই ক্ষেত্রে যদি আপনি চান তাহলে আপনি ইয়েসের এখানে টিক চিহ্ন দিবেন একটা, আর যদি না চান তাহলে নোর এখানে একটা টিক চিহ্ন দিবেন। সো সচরাচর আমাদের তো রিজেকশন হলেও আমাদের ভিসা আমরা কোনো কিছু জানতে চাই না, সো আমরা সবসময় নোই দিই। সো নো দেওয়াটাই বেটার আশা করি। সো দেন হচ্ছে আপনার রিসিপ্ট ইজ রিসিভড। সো এখানে আপনি কত তারিখে আপনার রিসিপ্টটা যে রিসিভ করতে চান, সো ওই ডেটটা এখানে লিখবেন। আমি একটা আনুমানিক একটা ডেট আপনি লিখে দিলাম এখানে। এখানে 2025 লিখলাম, এটা খালি থাকে, সো আমি এখানে 2025 রাইট করলাম। সো এই হচ্ছে এতটুকু। দেন হচ্ছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আপনি অবশ্যই এখানে আপনার সিগনেচারটি দিবেন, অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে দিবেন অ্যান্ড নিজ হাতেই রাইট করবেন এখানে আপনার সিগনেচারটা। আপনি সচরাচর যেটা ইউজ করে নেবেন আপনার পাসপোর্টে যেটা দেওয়া আছে। সো আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে জাস্ট রাইট করলাম আমার নিকনেমটা, সারনেমটা। সো দেন হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের এখানে আপনি অবশ্যই আপনার ফুল নেমটি রাইট করবেন। আমি আমার ফুল নেমটি যেহেতু আব্দুল্লাহ আল মামুন, সো আমি আমার ফুল নেমটা এখানে রাইট করলাম। সো এই হচ্ছে ফুল ফর্মটা। ইভেন্ট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দ্যাটস এনাফ। সো বাই।